পৃথিবী দেখছে, কোরবানির ঈদ গেছে, মায়ের মরা পচা লাশ পড়ে আছে। শিক্ষিত নামের শয়তান, শিক্ষিত নামের শয়তান জানে না মা কোন দিন মারা গেছে। ঠিক তোদের উপরে, ঠিক তোদের উপরে, থুতু তোদের ওই কপালে, থুতু তোদের ওই ঠিক। এত বড় জঘন্য ঘটনা পৃথিবী কখনো শুনছে কিনা? সব পত্রিকা আসছে, সব খবরে, সব নিউজে আসছে। খবর নেন, বাংলাদেশে সর্বোচ্চ পড়ালেখা করা সন্তান, ছেলেরাও মেয়েরাও, কেউ জানে না মা ময়রা পচা পুক ধরে গেছে শরীরে, আপন মা। ছেলেরাও জানে না, মেয়েরাও জানে। হায় হায়, মেয়েও কেমনে এমন পাষাণ হইল, ছেলেও কেমনে। পরিস্থিতি আমাদের দেশের হইল এমন আব্বা, যে আমাদের প্রত্যেকটা অপরাধ বিভৎস। ধর্ষণের ঘটনা শুনলে সেটা শুনতে হয় বিভৎস, মানে যেটাই শুনতে যাই আমরা এখন, যেটা মনে হয় যেন মানবতার ইতিহাসে এরকম জঘন্য আর হয়। 8 বছরের কন্যা ধর্ষিতা হয়, মাথার থেকে শরীর টুকরা হয়ে যায়। এই ঘটনা আমরা ব্যক্তিগতভাবে আইয়ামে জাহিলিয়াত, সমস্ত আলেমরা, আমরা ইসলাম পূর্ব যুগে, অন্ধকার যুগে আইয়ামে জাহিলিয়াতের কত ঘটনা আমরা পড়ছি, জাহিলি যুগের মানুষের কাহিনী। কিন্তু এমন বিভৎস ঘটনা আইয়ামে জাহিলিয়াতের কোন কিতাবে আছে কিনা আমাদের জানা না। অতএব আমরা সবচেয়ে বড় বিষয়, বৈশ্বিক দুনিয়া, বস্তুবাদের এই দুনিয়া, রংচঙ্গা এই ভবন, বিল্ডিং আর দালান, খাটপালং আর সোফা, ফার্নিচার আর আসবাব, রং তামাশার এই জীবনকে যে পরিমাণ আমরা বুঝছি, ঈমান, ইসলাম, আখিরাত, চরিত্র, আখলাক, নিজের কিংবা সন্তান পরিবারের, আল্লাহ, রসুল, আখিরাত, পরকাল, আখলাক, চরিত্রের ব্যাপারে তার 100 ভাগের আমরা 1 ভাগও বুঝতেছি। উনি ওই ছেলেটার জন্য বিল্ডিং এটা করতেছে, উনি বাপ নিজে দাঁড়ায় আছে, যে ছেলেটা খোদার 365 দিনে একদিনও মানুষরূপী এই নাফরমান, এই হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট মানুষরূপী জানোয়ারের জন্য উনি বিল্ডিং করতে আসে। এই অমানুষের জন্য সারা রাজ্যে মোবাইলে উলঙ্গ ছবি দেয়। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের সেজদা যে দেয় না, এমন নিকৃষ্ট নাফরমানের জন্য উনি রোজগার করতেছে, উনি আত্মতৃপ্তি ভোগ করছে। বিল্ডিং করতেছি, দোয়া করেন হুজুর, 7 ডালাই রবিবারে খাস করে দোয়া করেন, একেবারে ছাতা দিবেন দোয়ার মধ্যে, এমন দোয়া দিবেন যাতে বিল্ডিং সহটা একবার যায়, ছাদ সহ খাস। নর্মাল কোন দোয়া তো কেউ চায়, আপনার কাছে চাই কিনা কি জানি, আমার দ্বারা কেউ কোনো নর্মাল দোয়া চায়, সব দোয়া খাস। হ্যাঁ, খাস তো মোটরসাইকেল কিনছি, খাস করে দোয়া দিন, খাস করে যে প্রথম স্টার্টে যেন অ্যাক্সিডেন্ট করে এমন দোয়া দিবেন, খাস দোয়া, সব দোয়া খাস। বিল্ডিং, দালান, ফার্নিচার, বিদেশ, ভিসা, আকামা, ট্রান্সপোর্ট, নিজের কিংবা পরিবারের আখিরাত কোথায়? তো এই শেষ কথাটা হলো, এই প্রসঙ্গে শেষ কথাটা হলো, কোরআনুল কারীমে একটা সূরা আছে আমরা সবার কাছে প্রসিদ্ধ, সূরা হাশর, মানে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, যেই সূরাতে, এই সূরার একটা আয়াত আছে,
ওই আয়াতের তাফসিরের মধ্যে আছে কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? আখিরাতের শাস্তি না, মানে কবর আখিরাতের শাস্তি ভিন্ন। দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি, শাস্তি কি? ওই আয়াতে আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাইটা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না ওই মানুষগুলোর মতো যারা আমাকে লম্বা সময় ভুলে গেছিল। ফলে আমি একদিন নিজেই, আমি আল্লাহই ইচ্ছা করে নারাজ হয়ে আমি আল্লাহই তাকে আপন ভোলা করে দিলাম। এবার আর সে নিজেই নিজেকে চেনে না, ও জানেই না ও মুসলমান, ও জানেই না কোনোদিন মৃত্যু হবে, ও জানেই না তার কবর হবে, ও জানেই না তার হাসর হবে, ও জানেই না তার জন্য হালাল হারাম বলতে কিছু আছে, ও জানেই না তার জন্য আল্লাহ রসুলের কোনো বিধান আছে। এতটাই আপন ভোলা, এতটাই আত্মভোলা। খোদার কসম আল্লাহ বলে, আমি এই শাস্তি যাকে দেই তাকেই দুনিয়ায় সবচেয়ে বড় শাস্তি দেই। আত্মভোলা কি ভোলা বলেন না? আত্মভোলা। আমি দেরি করবো না আব্বা, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। আপন ভোলা করে দেয়, আপন ভোলা। আর কোনোদিন মনেই পড়ে না 30 বছর ধরে এক তালে গুনাহ করতেছি। ওমা প্রতিদিন ওজনে কম দেয়, এটা সিস্টেমে। হে মিশা কথার উপরে হাসে, সুদের উপরে হাসে, কিস্তির উপরে, লোনের উপরে তার হাসে, তার জিন্দিগি। এটা যে সামান্য পাপ, এই কথাটা তার আপাদ মস্তক চেহারার দিকে তাকাইলে বুঝাও যায়। বুঝেন নাই কথা? এই লোকের মনে আছে নিজের কথা? কবরের কথা মনে হয়? কোন মানুষ তো পিছলা খাইতে পারে, আবার ঘুরে দাঁড়াবে। কোন মানুষের গুনাহ হয়ে যাবে, আবার সে ঘুরে দাঁড়াবে। লাউলাম তুযনিবুন লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যদি তোমাদের গুনাহই না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, নতুন মানুষ তৈরি করতেন, এমন যাদের গুনাহ হয় আবার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চায়, আবার আল্লাহ মাফও করে দেয়। এটা তো স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়া। আরেকটা হলো গুনাহটাকে সিস্টেম জিন্দিগি বানায়নি। 40 বছর একতালে মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি। তার চাকরিটাই হারামের চাকরি, জানে এটা সুদের চাকরি, এটা ঘুষের চাকরি, এটা বাটপারি চাকরি, এটা মিথ্যা চাকরি, এটা হারাম উপার্জন। আরে বেটা তুমি জানো, কিন্তু একদিনও তোমার এটা ছাড়বার ফিরবার কোনো কলিজার মধ্যে মানসিকতাই আসে না। এটা হলো তোমার উপরে আল্লাহর ওই আযাব, যে আল্লাহ তোমারে আপন ভোলা করে দিছে। নাহলে গুনাহ আমারও হবে, আপনারও হবে। কিন্তু 365 দিনে একদিনও মনে পড়লো না ফজরের নামাজ? আপনি মানুষ, আপনি মুসলমান, আপনি মানুষের বাচ্চা, তাহলে মানুষ রূপী জানোয়ার কে? মুসলমানের ঘরের সন্তান এমন নাফরমান হয় কেন? একদিনও পড়বে না নামাজ, একদিনও না। প্রতিদিন ওজনে কম দিবেন। আপনার স্ত্রী প্রত্যেকদিন বেপর্দা, আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, এক তালে, এক নিয়মে। ডেইলি আপনার ঘরের বউ বাচ্চা, নাতি নাতনি নর্তকীর ছবি দেখবে, সিনেমা নাটক দেখবে। বাহ 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 বাহ। রুটি খায়, গোশত খায়, নাটক চলে। কোরবানি দিচ্ছে আল্লাহর জন্য, আমরা বুঝাই, আমরা চিরা খাই, আর উনি কেবল গোশত খায়। আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, এই যে বসে বসে যে গোশত খাইতেছেন আর নর্তকীর নাচ, নাটক আর সিনেমা দেখতেছেন, এটা আল্লাহর জন্য কোরবানি? কথা বলেন না কেন? হ্যাঁ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন,
প্রথম এই পৃথিবীতে যেদিন কুরবানি হয়েছে, সর্বপ্রথম উদ্বোধনী কুরবানি হয়েছে দুইটা। কয়টা? সেই প্রথম কুরবানিতে একটা বাদ গেছে, প্রথম বলে 1 উইকেট নাই, প্রথম বলে উইকেট পড়ে গেছে। প্রথম দিনেই কুরবানি দুইটার মধ্যে হাবিল কাবিলের একটা কি হয়ে গেছে? বাদ করে গেছে। অতএব প্রতি বছর কোরবানি হয় ঠিকই, গরু জবাই হয়, সিদ্ধ হয়, রুটি দিয়া খানাও হয়, আসমানে সব যায় না। সব কই যায় না? আসমানে যায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে নিশ্চয়ই কুরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। কি থাকবে? যার গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি, এক কথা এটাই মূল অর্থ। আপনি জিজ্ঞানো বাবা, তাকওয়া শব্দের মূল অর্থ কি? গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। অতএব আমি এটা বলতে চাইছি, আত্মবোলা হয়ে যাওয়া আজকে আপনাদের কাছে প্রথম সবক। এইটাই আজকের ইসলাহি মজলিসে আপনাদের কাছে প্রথম আবদার। এমন জীবন যেন না হয় আর আখিরাত মনে পড়ে না, কবরের কথা মনে পড়ে না, হাসরের ময়দানের কথা মনে পড়ে না রে আব্বা। এমন জীবন বানায়েন, এমন জীবন বানায়েন। একটু আগেও বলছি, আপনি হাঁটতে শুরু করছেন, 10 কদম পরে পিছলা খাইছেন, আবার দাঁড়াইছেন, এবার আবার হাঁটতেছেন, এবার 20 কদম পরে আবার পিছলা খাইছেন, আবার দাঁড়াইছেন, এবার 30 কদম পরে আবার পিছলা খাইছেন, আবার দাঁড়াইছেন। একজন বিবেকবান মানুষের এটাই বুঝবে যে প্রত্যেকবারে সে স্বাভাবিক সঠিকভাবে চলতে পারবে বেশি, পিছলা খাবে কম। বোঝেন নাই কথা? এটাই দুনিয়ার নিজাম, এটাই শৃঙ্খলা, এটাই সিস্টেম। অতএব আমার দ্বারা নেক আমলই হবে বেশি, আমার দ্বারা নামাজ পড়াই হবে বেশি, আমার দ্বারা গুনাহ থেকে বিরত থাকাই হবে বেশি। কিন্তু ওই 30 কদম পরে, 40 কদম পরে কখনো হোঁচট খাবে, 3 মাস পরে, 1 মাস পরে, 3 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে কখনো অপরাধ হবে, কখনো ভুল হবে। আমি আবার ঘুরে দাঁড়াবো, আবার তওবা করব, মাফ চাইবো, নতুন উদ্যমে আবার শুরু করব। আল্লাহ বলবেন, বান্দা এই পড়ে যাইয়া যদি আবার উঠে চলতে থাকো, পড়ে গিয়ে যদি আবার উঠে চলতে থাকো, এই চলতে চলতে একদিন এমন মজবুত করে দেব পাও, এবার ঘন্টার পর ঘন্টা চলবা, শুধু চলবা না, দৌড়বা, আর কোনোদিন পড়বা না। আর কোনোদিন পড়বা না। এবার আমি কলিজার মধ্যে যোগ্যতা দিয়ে দেব, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। গুনাহ থেকে বাঁচতে থাকো, একদিন আমি আল্লাহ আমার ইচ্ছে মতো, পছন্দ মতো তোমার কলিজার ভিতরে ফুরকান, এমন একটি শক্তি দিয়ে দেব, এই শক্তি এবার তোমাকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবে। এই জন্য আব্বা ইসলাহি মজলিস জরুরি, প্রতিদিন শোনা দরকার, কম হোক বেশি হোক, মাসে মাসে 10 জন শুনেন। ইমাম সাহেব যিনি আপনি বলেন, খতিব সাহেব যিনি আপনি বলেন, শ্রোতা বেশি হওয়া জরুরি না, আল্লাহর কথা বলা জরুরি, একজনই শুনুক। আমি একজন ইমাম সাহেবকে সেদিন বুকে জড়াইয়ে ধরে বলছি, ইমাম সাহেব আপনি আমার সাথে ওয়াদা দেন, এশার নামাজের পরে আপনি সূরা কেরাত, দোয়া, কালাম শিখাইবেন। উনি বলতেছে, হুজুর বসবে না। পরে আমি বলছি, আপনি আমার সাথে ওয়াদা দেন যে আপনি বসবেন, আমনে পড়বেন, আমনে শিখবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও আমনে কইবেন, আবার আমনে আবার কইবেন। মানে একবার বলবেন আমনে বলতেছেন, আরেকবার বলবেন আমনে শিখতেছেন। ধরে নেন একজনও নাই। আমি ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করে আমি আশা করি একদিন আপনার সামনে অগণিত আল্লাহর বান্দা কোরআন শিখতে বসবে। আমনের কলিজার লগে বুঝাপড়া। আমি এই কোরআনুল কারীম হাতে ধরে বললাম, আমার এই ছোট্ট জীবনে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর কথা বলতে গিয়ে আমি এমনও সময়ে বিগত দিনে মাগরিবের পরে আমি এমন জীবনে
এমন বয়ানও করছি যে বয়ানে একেবারে কোরআন হাতে বললাম, একজন শ্রোতাও নাই, একেবারে একজনও না, নাই যে নাই, কেউ নাই, কেউ বসে নাই। আমি তখনও ওয়াজ শুরু করছি, তখনও বয়ান শুরু করছি, আল্লাহর কথা বলতে শুরু করছি। তো একটু পরে আল্লাহর বান্দারা আসছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা। আমি ঈদের আগের দিন বুধবার রাত্রে, এই ঈদের কোরবানির আগের দিন রাত্রে, সকালবেলা কোরবানি আসার পরে যখন বয়ান করছি যে এই মসজিদে কার গুণা 14 জন মানুষ, পুরা 1 ঘন্টা এই 14 জন মানুষ বা 13 জন হবে গুণা, ওদের সামনে বয়ান। আমার নেই কি দরকার, আমার সংখ্যা দরকার কি? বুঝেন না? আপনি কইলেন আর মার্কেট নাই, মানে আগে এত ধরনের মার্কেট নাই, আমি দোয়ানে বইলাম আর অসুবিধা কি? মনে করেন দোয়ানে নাই তো তার টেকটা বেচলাম আর অসুবিধা কি? হ্যান্ডমাইক দিয়ে বেচলাম, মার্কেট দিয়ে কিটা করবে? এই জন্য দয়া করে আমি একটু আগেও মৌলানা ফয়জুলকে দেখাইছি, এই সূরার মধ্যে আছে, এখনো দেখাই, আমার সাইদ ভাই মৌলানা সাহেব আপনারা আছেন। এই যে এই সূরা হুদের যে সূরা থেকে আমি পড়ছি, এই সূরার মধ্যে একটা আয়াত আছে আশ্চর্য সুন্দর, 117 নম্বর আয়াত সূরা হুদের, ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। ইসলাম অর্থ হলো, আশ্চর্য কথা শুনে, সবাই শুনতেছেন? এই আয়াতের অর্থ হলো নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বন্ধু আপনাকে আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ কোন জাতি গোষ্ঠীকে, তাদের গুনাহ হইতে পারবে, গুনাহ হোক, তবুও আমি তাদেরকে চূড়ান্ত ধ্বংস করব না। ওয়া আহলুহা মুসলিহুন, যদি ওই জনপদবাসী, ওই জনগোষ্ঠী নিজেদের মধ্যে ইসলাহের ধারা, সংশোধনের ধারা জারি রাখে, আমি ওয়াদা দিলাম ওই জাতি, ওই গোষ্ঠীকে আমি ধ্বংস করব না। আপনি শুধু বলিয়েন বাপকে যে আপনি বলতে থাকেন ফুতে ছাড়া হোক, ইসলাহের ধারা, একে অপরের সংশোধনের ধারা চালু রাখেন, বন্ধু ওয়াদা দিলাম যদি এই ধারা চালু থাকে আমি ওই জাতি শেষ করব। বুঝছেন? হ্যাঁ, ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন, গুনাহ হবে আমি ধ্বংস করব, কিন্তু শর্ত হলো কি করতে হবে? ইসলাহের ধারা চালু, বন্ধ করে দিলে হইতে হবে। ওনার কেউ মাতে না, যার মতো না, এরূপ হইতে পারবে। বনি ইসরাইলের এই অবস্থার পরিস্থিতিতেই আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হাদিসে স্পষ্ট আছে, মুসা নবীর কওমের নাফরমানরা যখন গুনাহ শুরু করছে, ইমানদাররা প্রথম বলা নিষেধ করতে ছিল, নিষেধ করত। হাদিসের মধ্যে নবীজি বলেন কিছুদিন পর ধীরে ধীরে নাফরমান পাপীরা যখন বিরত হচ্ছিল না, এবার ইমানদার নেককার এমনকি উলামা, তাদের নেতৃস্থানীয় দিনদার এলেমওয়ালারাও ওই মানুষগুলোকে আর বাধা দেওয়া বন্ধ করে দিছে, বরং তাদের সাথেই খানা পিনা উঠা বসা স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করছে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা একে তো পাপও করছে, সবাই মিলে এবার সীমা লঙ্ঘনও করছে। কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু, তারা একে অপরকে গুনাহ থেকে আর নিষেধ করছে না। আল্লাহ তাআলা বলেন এই পাপের কারণে নবী শুনাইছেন, আল্লাহ পুরো জাতি শেষ করে দিয়েছে। যা বালা মন্দ সব সমান সমান। এই হাদিস তো বিখ্যাত হাদিস, এই হাদিস বিখ্যাত যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছেন এক কওমের কাছে, ওই কওমকে উল্টে দাও। জিব্রাইল আয়েশা বলছে ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাত আইন, আল্লাহ এই জাতির মধ্যে আপনার এক, ওই দেখেন ওই ছেলে, দেখেন ওই বেয়াদব, এখানে নিজেই মোবাইল দিয়া নিজের চুলিটারে বারবার, চুলিটা এদিকে যায় না, এরপর ওইটারে জান্ডা দিয়া ফিরাইতে আছে। এটা মসজিদ হে মনে করছে এটা তার বাড়ির উড়ান। এই হলো আমাদের সন্তান।
মোবাইলে আসক্ত যত ছেলে মনে রাখেন এগুলা প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, এগুলা তার সিরা। হ্যাঁ, হয়তো টের পাইছে না রে, সিরা গেছে যে এ জানে না আর কি হয়তো, কিন্তু ভালো ডাক্তার দেখাইলে, পরীক্ষা নিরীক্ষা করিলে এটাই রিপোর্ট আসবে যে তার সিরা গেছে অনেক আগে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় তার সিরা হইল যে নিজের ছবি নিজে উঠায়, সেলফি যে উঠায়, নিজে 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 হাসে, নিজে নিজে আতফাওলারে, একেবারে শতভাগ পুরাটাই সিরা গেছে তার। এটা শতভাগ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ তর্ক করতে চান তো আমি বসুন, আমি আপনারে বুঝাবো যুক্তি দিয়ে। আপনি চলেন, নাই তো আমরা পাবনা যাই, পাগল কি করে দেখি, চলে। হ্যাঁ, পরীক্ষা হোক, কথা বোঝেন নাই আপনি তো, তখনই তো প্রমাণ হবে। আমি নিজে দেখে আসছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি পাবনা গারদে ছিলাম, দেখে আসছি। আমি মাহফিলে গিয়া ওইখানে আসর থেকে মাগরিব পাবনা মাহফিলে গেছিলাম, তখন আমি দেখে আসছি ওরা কি করে। আমারে ওরা অনুমতি নিয়ে দেখাইছে ওই মানসিক হাসপাতালে এটাতে। এবং প্রিয় ভাই ছেলেরা, মনে রাখো, এই কোরআন হাতে বললাম, আমি নিজ চোখে দেখছি কমপক্ষে 400 থেকে 500 মানুষ। আমি পাবনার আমি যে কয়টা দেখছি মানুষগুলা, যে দূর পারছি পুরাটা দেখি নাই, যতগুলো আমি আলাদা আলাদা কেবিন দেখছি, এগুলা পাগল, একটা একটা এরকম শেকল দিয়ে একটা একটা কামরা, আলাদা আলাদা আলাদা। যদি 500 লোক দেখে থাকি, কসম খোদার আমি শুধু 2 জন মানুষ দেখছি বুড়া মানুষ, আর বাকি 480 জনই যুবক। এই কোরআন হাতে রব্বে কাবার কসম হিসাব করছি, সির্ফ 2 জন লোক বুড়া মানুষ, পাগল বুড়া, আর সব নওজোয়ান, আর সব নওজোয়ান। প্রিয় ভাই, দুনিয়ায় আমরাও থাকি, আমরাও ভাত মাছ খাইয়েই বড় হইছি, আমরাও মাদ্রাসার লাইন, জেনারেল লাইন পুরা পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। এই জন্য বুঝে শুনে বললাম, এই পাগলামি, এই মাতলামি, মোবাইলের এই আসক্তি একদিন রাস্তার ফকির, একদিন পাগল প্রতিবন্ধী বানাইয়া পথে পথে ঘুরাবে। দেখো, একদিন বেলা ডুববেই, একদিন সূর্য ডুববেই, একদিন খবর আসবেই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, আজ আর ফিতাওয়ালা ক্যাসেট নাই, আজ আর চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা সিডি ক্যাসেট এগুলা এখন আর নাই, এখন আর ল্যান্ড ফোনের, টেলিফোনের ব্যবহার নাই, এখন আর ডাক টিকেট আর পিয়নের চিঠির প্রচলন নাই, এখন আর টেলিগ্রাফ এটা নাই। এই সবগুলো প্রযুক্তি আমরা দেখছি। আমাদের বয়স কত? কমপক্ষে 350, 45। তাহলে 45 বছরের হায়াতে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যাওয়া আমরা দেখছি, তো তোমরাও আগামী 10 বছর 30 বছরের ভিতরে তোমরাও দেখবা তোমাদের বর্তমান প্রচলিত অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে গেছে। যেই কোনো বিবেকবান ভাই বুঝো, মনে রেখো আব্বা, হারিয়ে যাবে, কিন্তু প্রযুক্তি তো হারিয়ে যাবে। ফেসবুক হয়তো থাকবে না, ইউটিউব হয়তো থাকবে না, কিন্তু দিবানিশি যে গুণাগুলো তুমি করে তোমার বাম কাদের আমল নামার মধ্যে জমা হয়েছে, এগুলো মুছবা কেমনে? বলো না ভাইয়া, বলো না নওজোয়ান। একদিন তো তুমি বুড়া হয়ে যাইবা, একদিন তো শরীরের শক্তি সামর্থ্য কমে যাবে, অথবা কবরে। কিন্তু গুনাহগুলো মুছবা কেমনে? পাপগুলো মুছবা কেমনে? এই জন্য গুনাহ আর নাফরমানি করে নিজেকে বুদ্ধিমান ভাবার কোনো যুক্তি নাই। পাপী কখনোই বুদ্ধিমান হয়। কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে সমস্ত পাপী নাফরমানদেরকে আল্লাহ বলছে, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, লা ইয়াকিলুন। ওদের আকল নাই, ওদের বুঝ নাই, ওদের জ্ঞান নাই। এই কথাগুলো আল্লাহ বলে না? তো এগুলো কারে বলছে? ইমানদারকে। এগুলো কাকে বলছে? সেজদাওয়ালাদেরকে
নাফরমানকে বলে নাই? তাহলে পাপী আকল নাই, পাপীর বুঝ নাই, পাপীর জ্ঞান নাই। লা ইয়ালামুন লা ইয়াফকাহুন লা ইয়াকিলুন, অব্যাক্য জাহিলুন। কোরআনে বলছে পাপীকে কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। তাফসীর ইবনে কাসিরে আছে সূরা ইউসুফে, যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল, মূর্খ। আমি কিংবা আপনি, আমি বা আপনি যেই যখনই পাপ করি তো সেটা মূর্খতাই করি, মূর্খতাই করি। এজন্য চলেন দয়া করে প্রত্যেকে, আমি এতগুলো কথা বলছি এটার অর্থ হইল ইসলাহি মাহফিল জরুরি। বলেন জরুরি কিনা? আপনি শুনতে থাকেন, 1 সপ্তাহ পর পর শুনেন, 1 মাস পর পর শুনেন। যেদিন মাওলা চাইবে সেদিন বদলাবে। পরিবর্তন করে আল্লাহ, হেদায়েত দেয় আল্লাহ, জীবন বদলায় দেয় কে? আল্লাহ। আল্লাহ। আমাদের দায়িত্ব বলতে থাকে, আমাদের দায়িত্ব কি করা? বলতে থাকে। আমরা সবটুকু দিয়ে বলতেই পারি, এর বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে নবী আপনি মুজাক্কির, ইন্নামা আনতা মুজাক্কির, আপনি উপদেশদাতা, আপনি শাসক নন, আপনি জল্লাদ না যে কথা বলবেন যে ঈমান আনবি নইলে কল্লা ফালাই দেবো, নামাজ পড়বি নয়তো কল্লা ফালাই দেবো না, এমন আপনি বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কাঁদেন, মেহনত করেন, ডাকতে থাকেন, বলতে থাকেন। আর আল্লাহ চাইলেই পরিবর্তন হবে। পরিবর্তন হবে কে? আল্লাহ চাই, আল্লাহ চাই। আল্লাহ আপনাদের জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ যুবক ভাই তোমাদের জীবন আল্লাহ সুন্দর করে। মোবাইলের আসক্তি ছাড়ো আব্বা, আমি অনুরোধ করলাম। ব্যবহার আর আসক্তি এক কথা না। যে যদি কেউ তার চাকরির কাজে, ব্যবসার কাজে, পড়ালেখার কাজে, উপার্জনের কাজে, যে কোনো কাজের কারণে যদি সে তার বড় মোবাইল 12 ঘন্টা না 14 ঘন্টাও যদি ব্যবহার করে, এটা আসক্তি না, এটা হলো তার প্রয়োজন। কথা বোঝেন নাই আমার? আমি ভারসাম্যপূর্ণ কথা কইতে, একটা মানুষের উপার্জনের কাজের জন্য এটা দরকার, ঠিক আছে নি? তো ঠিক আছে, কিন্তু এটা তো সে প্রয়োজন। কিন্তু রাত নাই দিবা নিশি এই 14 বছর, 16 বছরের, 18 বছরের, 12 বছরের এই ছেলেগুলো রাত্র দিন 24 ঘন্টা এই বড় মোবাইল দিয়ে কি উপার্জন করতেছে? আমার কথা বুঝেন না? অনেকে যুক্তি দিব, চালাক আছে ফলাফাই, হ্যাঁ এগুলা সব ফালাই দিত নি, হ্যাঁ মোবাইলের কোনো দরকার নাই, 100 বার দরকার। মদিনা শরীফ, নবীজির রওজা শরীফ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশের যে জায়গা রিয়াজুল জান্নাহ, যেখানে জান্নাতের টুকরা বলে, ওইটার মধ্যে এই করোনার পর থেকে 2021 সালের পর থেকে ওইখানে ঢুকতে হইলে বড় মোবাইল দিয়া অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, ঢুকবার সময় এটা দেখাইতে হয়। তো তাহলে এটা অনেক দরকার। তাহলে আপনি এটারে দলিল দিয়া এটারে মহানেকির বিষয় বানাই দিবেন নাকি? এটা তো ওইখানে প্রয়োজন। আমার কথাটা বুঝছি না? আমি প্রয়োজনকে তো অস্বীকার করছি না, প্রয়োজনকে তো বাদ দিচ্ছি না, কিন্তু তুমি সারাদিন কি করছো? 14 বছরের ছেলে, তুমি রাত গভীর পর্যন্ত যে মোবাইল চালাও, 16 বছরের, তুমি কি করো, কি দেখো? আমরা বুঝি না, আমরা সিরা খাই। তুমি উলঙ্গ নাচ দেখো, নর্তকীর দৃশ্য দেখো, হারাম কোনো মেয়ের সাথে হারাম কোনো প্রেম করো। মনে রাখবা, মেয়ের সাথে, মহিলার সাথে, নারীকে কেন্দ্র করে যে কোনো গুনাহ করে, পাপ করে, আল্লাহর কসম নবীজি বলছে আল্লাহ তাআলা জিনাকার, বেবিচারীর সময়ে আল্লাহ তার কলিজার থেকে ঈমান খুলে রেখে দেয়। এই 2 পাপ এমন, একটা হলো বেবিচারী, আর একটা হলো শরাবখোর, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। সে যখন শরাব পান করে, নেশা করে, আল্লাহ তাআলা তার হৃদয় থেকে খুলে ঈমান টেনে বের করে ফেলে। আল্লাহ বলে, এদিকে বেঈমান, ওয়েট, কই যাচ্ছ? নেশা করবি? দাঁড়া দাঁড়া, আমার ঈমান আমার দিয়ে যা, বেঈমান যা। তাফসীরুল মুনীর আরবি একটা বিখ্যাত তাফসীর আছে, ওই কিতাবে আছে, আমার কাছে আছে এই কিতাব, সূরা নূরের মধ্যে আছে এই তাফসীর। মান জানা ওয়া শারিবাল খামরা
নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। যে মদ পান করে এবং জিনা করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার কলিজার থেকে ঈমান বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা! আব্বা বলো না কি মারাত্মক কথা! এই ঈমান যদি আর ফেরত না দেয়, হ্যাঁ, আল্লাহ যদি বলে যা বেঈমান, ভাত খাইবি খা, দুনিয়া ভোগ করবি, কুত্তা বিলাইও দুনিয়া ভোগ করে, যা ভোগ কর, দুনিয়া খাইতে দেবো, অসুবিধা নেই। কত জানোয়ার খায়, তুই খাইতে অসুবিধা কি? যা বেটা। কত নাস্তিক, কত মুরতাদরে আমি খাওয়াই, যে আমি 40 বছরে যে এই কথাই বলে যে আমি আল্লাহ বলতে কিছু মানি না, এমন নাফরমানকে আল্লাহ খাওয়ায় না? তো তোর মতো বেটারে খাওয়াইতে সমস্যা কি? ভাতখানা তো কোনো আশ্চর্য কিছু না, বিল্ডিং তো কোনো অবাক কিছু না। বিল্ডিং এর দোতলায় আমি নিজে দেখছি কয়দিন আগে, নিচতলায় মানুষ ঘুমায়, দোতলায় ছাগল ঘুমায়। এই ভদ্রলোক বলছে দোতলায়, বলে আঙ্কেল এখানে কি? দোতলায়। কয় আঙ্কেল এনে কয়টা ছাগল পালে। ও মাশাআল্লাহ, আঙ্কেল থাকে নিচতলায়, আঙ্কেলের ছাগল থাকে দোতলায়। টাইলস মানছে বেডরুমেও লাগায়, বাথরুমেও লাগায়। এটা কোন নিয়ামতের কিছু না। টাইলস কোনো এমন কোনো নিয়ামত না যে সেটা একবারে বিরাট কিছু, বুঝেন না কথা? এসি আমি নিজ চোখে দেখছি রাজবাড়ি বা ফিলে গিয়া, ওনারা পেঁয়াজ উৎপাদনের ওইখানে সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ কুল এসি লাগানো, এটার ভিতরে এটার মধ্যে পেঁয়াজ রাখে। আমি কত কেজি পেঁয়াজ, কয় 1250-1400 মন পেঁয়াজ এটার ভিতরে এসি। তাহলে কাজে পেঁয়াজ যেখানে রাখে হেডও এসি লাগায়, তো এটা তারা এমন কিছু না, এটা তো বিরাট কিছু না। আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনারা জিজ্ঞাসা করছে আপনি অস্ট্রেলিয়া কি করেন? আমি হেলিকপ্টার দিয়ে সাপ দেই। সত্য কথা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সাপ। মানে ওইখানে এত লম্বা কোম্পানির সবজির প্রজেক্ট, এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তাহলে হেলিকপ্টার দিয়ে মানুষের খেতে সারও দেয়। তাহলে এনে অবাক করা কি আঙ্কেল? মানে বিল্ডিং এটা একটা বিরাট কিছু কি? বান্দা, তোমাদের সকলের কাছে আমি আল্লাহর কথা শুনতেছেন কি? 1 নাম্বার হলো আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহর নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, গুনাহ ছেড়ে দিয়ে, এটাকে বলে ইস্তিগফার। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে কি বলে? ইস্তিগফার। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তওবা করো। এ কথার অর্থ হলো, তাফসিরে আছে, অতঃপর ইবাদত শুরু করে আল্লাহর নিকট ফিরে আসো। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করো? ফিরে আসো। এ তওবা মানে ফিরে আসা আল্লাহর নিকট, মানে হইলো ইবাদতের মাধ্যমে ফিরে আসা। আল্লাহর কাছে ফিরে আসবেন মানে কি? নতুন উদ্যমে আবার কি শুরু করবেন? আল্লাহ, আমার ভুল হয়েছে মাওলা, আজ অনেক দিন আমি ফজরের নামাজ পড়ি নাই মাওলা, বিষয়টা আমি বুঝি নাই মাওলা, আপনি আমারে মাফ করে দেন, আজকের থেকে আমি শুরু করলাম। তো এই বান্দা ইস্তিগফারও করছে, তওবাও করছে, গুনাহ থেকে মাফ চাইছে, নতুন করে ইবাদত আবার কি করছে? এইটারে বলে। আমরা কিতাবের মধ্যে পড়ছি আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক, এই কিতাবে আমার শায়েখের দেওয়া কিতাব, আমি এটা পড়ছি। ওইখানে আছে বুজুর্গানে দ্বীন বলে আল ইস্তিগফারু বিলা ইখলাইন আনিদ দামবি তাওবাতুল কাদ্দাবিন, যে ব্যক্তি গুনাহ ছেড়ে না দিয়ে, গুনাহ ত্যাগ না করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এটা হচ্ছে তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। তোর তওবার উপরে তওবা, তোর ইস্তিগফারের উপরে ইস্তিগফার। বেটার গুনাহ ছাড়ার এক জাররা মানসিকতাও নাই, এমনি হুজুরের সাথে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। মাতালারে বাটফার, মাতালারও কিতা, হ্যাঁ সেটা তুমি সুদ ছাড়ছনি, কি কারে কব আস্তাগফিরুল্লাহ? তুমি মিথ্যা বলা ছাড়ছনি, কথা বলেন না,
তো তামনিটা কি আস্তাগফিরুল্লাহ কইতেছে? এটা আস্তাগফিরুল্লাহ হইল? আমাদের করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি হজ্জের সফরে বিমানে ওনার সাথের হাজি, উনিও হাজি মানে এহরাম করা, সাথের লোকও এহরাম করা, ওনার সাথে গেছে। তো ওই সাথের লোকটা এহরাম পরা, উনি ওই বিমানের মহিলাদের দিকে তাকাইয়া, বিমানে যারা সেবা করে হ্যাঁ বিমানবালা, এই মহিলা এগুলা তো আপনার তাদের সুন্দরী রূপসী আর কাপড় অল্প অল্প, কোম্পানি দুর্বলের কারণে দুইজনে একজনের কাপড় পরে, কোম্পানি নতুন দেখে দুর্বল দেখে এই জন্য দেয়। তো এই এর দেখাইছে ও ওই হাজি সাহেব হজরতকে দেখাইতেছে আর কি, মানে হঠাৎ বেচারা এই মহিলাগোর দিকে তাকাইয়া রয়েছে, তাকাইয়া তাকাই বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হযরত, ये कैसा मंजर है, এটা কি দৃশ্য, আস্তাগফিরুল্লাহ, মহিলাগুলোর কাপড় চোপড় এমন কেন? তো হযরত তখন বলতেছিলেন ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, ये कैसा আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? ছাইয়া রইছো পুরা দমে বেটির দিকে, পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। বললেন যে আগে কি করো, আগে তো চোখ সরাও, এরপরে না কি পড়বা আস্তাগফিরুল্লাহ, তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ। তো আমাগো আস্তাগফিরুল্লাহর উপরে কি, আমগো তওবার উপরে তওবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইউমাত্তিকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা, এইটাই শেষ তরজমা। আল্লাহ তাআলা বলেন যদি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো, যদি ইবাদত শুরু করে তওবা করো, বান্দা নতুন করে ফিরে আসো, তা আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, বাকিটুকু হায়াত দুনিয়াতে আমি তোমাকে তোমার জীবনের সমস্ত উপকরণ আমি দেব, তবে মাতাআন হাসানা, তোমার বাকি হায়াত যা প্রয়োজন সব দেব। শুধু দেব না, যা পবিত্র, যা হালাল, যা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এমন হাসানা উত্তম উপকরণ বাকিটা হায়াত আমি নিজে দেব। শুধু নারী না, হালাল পবিত্র স্ত্রী দেব। শুধু টাকা না, হালাল পবিত্র টাকা দেব। মাতাআন হাসানা, শুধু প্রয়োজন পূরণ না, পবিত্র হালাল, শুধু টাকা না। এই এক প্রথম পুরস্কার। গুনাহ ছেড়ে দাও, ইবাদত করো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এমনি লাভ লাভ, আর আল্লাহর দেওয়া হালালের মাধ্যমে যা চলে সেটা বরকত। এজন্য লাভ আর বরকতের তফাৎ কি? লাভ হইল শুধু বাড়ে, আর বরকত হইল হালাল দ্বারা প্রয়োজন সারে। লাভ হইল শুধু কি বাড়ে, 10 লাখ টাকা 20 লাখ হইছে, এটা লাভ হইছে। আর বরকত বলা হয় হালাল দ্বারা প্রয়োজন সারে। হালাল দ্বারা কি সারে? প্রয়োজন। নাইলে 10,000 টাকা ইমাম সাহেবের বেতন, আমি তো বহুদিন প্রস্তাব দিছি যে ইমাম সাহেব 15,000 টাকা বেতন, 10,000 টাকা, যে দয়া করে আপনারা মসজিদের সেক্রেটারি সভাপতি, এই আপনারা বাবুরে ইনসাফেরও দরকার নাই, বিচারেরও দরকার নাই, আমনের দ্বারে টাকাটা থাকবো, ইমাম সাহেবের যা যা খরচাপাতি বউটনি উনি বাউচার দিয়া আমনের থেকে টাকা নিব, আমনি এই 10,000 টাকার ভিতরে মিলাই দিবেন। এই দায়িত্বটা নিয়ম না, রাজি হবে এমন মানুষ পাবেন নিয়ম নেই না। হুজুর আল্লাহ চালাইবো, আল্লাহ ভরসা, যাই জ্ঞান নিরিবিলি জানগা ভাই, বেশি কথা বলেন, আল্লাহ ভরসা, আল্লাহ চালায়। ইমাম সাহেব আল্লাহ চালায়, আর হারাম করে ইবলিসে চালায়। হ্যাঁ, এটাই সত্য। ইমাম সাহেব আল্লাহই চালায়। ইমানদারকে কে চালায়? আর নাফরমান হারাম খোরকে ইবলিসে চালায়। ইবলিস। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, নাউযুবিল্লাহ, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, আর দুনিয়াতে তোমাদেরকে হালাল দ্বারা, পবিত্র দ্বারা সব প্রয়োজনীয় উপকরণ, মাতা মানে উপকরণ দেব। আর আখিরাতে তোমাদের প্রত্যেকটা আমলের বিনিময়ে
আমি আল্লাহ সর্বোত্তম পুরস্কার, ফদল, অনুগ্রহ, জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাউ, আল্লাহ বলে নবী যদি বলে দেন, যদি মুখ ফিরাইয়া নাও আমার হুকুম থেকে, গুনার মধ্যে যদি ডুবে থাকো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামত দিবসের ভয়ানক আযাবের ভয় করছি। হে আমার জাতি, নিশ্চিত আযাব তোমাদেরকে পাকড়াও করবেই করবে, আজ না হয় কাল, কবরে না হয় হাসর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে শেষ অনুরোধ, কষ্ট করছেন আপনারা, সবর করছেন, মসজিদের এই সুন্দর পরিবেশে আপনারা বসছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের এই ইসলাহি মাহফিল ধারাবাহিক চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি মাসা এই আপনারা দুজন উদ্যোগ নিয়া আপনি হুজুরে শুনাইবেন, হুজুর আপনার শুনাইবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হিম্মত করেন, হিম্মত, আপনারা হিম্মত করেন। আর উপযুক্ত আলেমে দিন, আলহামদুলিল্লাহ। অতএব আপনি আপনার উদ্যোগে আপনারা শুরু করে 5 জন শুনুক, ঘাবড়াইবার কিছু নাই, একজন শুনুক, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি কইলে লোক হয় না, আমরা হুজুরে কইলে লোক হয় না, না সারা বাংলাদেশের লোক আমরা মসজিদে আইতে হইব, তো বাকি মসজিদে কি করো না? ঘটনাটা কি, মানে বাকি মসজিদ বন্ধ হয়ে যাওয়া? আমি বুঝাইলাম আর কি, মানে উদ্দেশ্য এটা বুঝাই আপনার জন্য না, মানে সবার জন্য বলি আর কি। আমি এটা যে আপনার গো ইমাম সাহেবের সারা বাংলাদেশ চিনতে হবে, তো বাকি মসজিদের ইমাম সাহেবরা কি ডিজাইন দিয়ে লেছে নাকি? তো এটা কোনো কথা হলো? এটা কি কোনো মাকসাদ হইতে পারে না? আখিরাত মাকসাদ। মাকসাদ কি বলেন না? আখিরাত। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ এই মজলিস চালু রাখতে, বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, কিশোর যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, 1 নম্বর অনুরোধ হলো, তোমরা এই মোবাইলের প্রচন্ড আসক্তি, প্রত্যেকে মোবাইল আসক্ত, যেই সমস্ত ছেলে আমরা বুঝি, তুমি মোবাইলে আসক্ত না, মূলত তুমি নারীতে আসক্ত। আর নারীর আসক্ত ব্যক্তি এই পৃথিবীতে সফল হয় না। তুমি পৃথিবীর ইতিহাস, কোনো বিবেকবান ছেলে পৃথিবীতে, জেনারেল লাইনও পৃথিবীর ইতিহাসে তুমি খুঁজে দেখো, নারীর প্রতি আসক্ত যেই নাফরমান, ও জীবনে কোনোদিন কোনো কাজে সফল হয়, সফল হয়, সফল হয়। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি ইতিহাসে যে আকবর, সম্রাট আকবর, মোগল সম্রাট আকবর, ব্রিটিশের বড় বড় বাহিনীর সাথে বিজয় লাভ করছে। আকবরের সামনে কথা বলতে কাঁপতো ব্রিটিশ বাহিনী, কিন্তু আকবরের ঘরে হেরেমের মধ্যে বিবি ছিল কয়েকজন, যারা বেঈমান। এই বেঈমান নারীদের খপ্পরে পড়ে আকবর গোটা আল্লাহ ভুলে, ইসলাম ভুলে, দ্বীনে এলাহি নামে একটি মিথ্যা ধর্ম চালু করে অভিশপ্ত হয়েছে নারীর সঙ্গে। এজন্য আমরা পড়ছি যে ইতিহাস, আকবর না দবে ব্রিটিশ কি ফৌজ সে মগর দবতে হে, মহল কি রানী সে নাকি যেন শব্দটা, অর্থাৎ ঘরের বেটির কাছে হারিয়ে গেছে, মহিলার কাছে। এই জন্য দোস্ত, নারীর আসক্তি সফলতা আনবে না। নারী পবিত্র, নারী মা সে সম্মানী, নারী স্ত্রী সে সম্মানী, নারী কন্যা সে সম্মানী, নারী বোন সে সম্মানী। কিন্তু যে নারী